থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা যারা এখনও কচুরলতি ভর্তা খাননি তারা অবশ্যই কচুরলতি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউস কিচেন বাই সুলতানা যশোর থেকে। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই তো কচুরলতি আমি রেডি করে নিয়েছি। এবার লতিগুলো কিন্তু আগেই আমি পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এবার এটাকে আমি কিন্তু পরিষ্কার করে ধোলাই করে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করতে চলে যাব। আমি বেশ কিছুটা রসুন দিয়েছি। আজকে আমি কচুরলতি ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করব, তাই শুধু রসুনটা দিয়েছি। কাঁচামরিচ যদি দিতাম তাহলে কিন্তু এখনই দিয়ে দিতাম। এবার এখানে খুব অল্প পরিমাণ একটু তেল দিয়েছিলাম যেন হঠাৎ করে লেগে গেল পুড়িয়ে না যায় কড়াইটা, সেজন্য। আর একটু কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়া ব্যবহার করলাম। এখন এই পর্যায়ে এসে কিন্তু আমি ঢেকে দেব। খুব অল্প একটু সময়ে কিন্তু কচুরলতিটা সিদ্ধ হয়ে যায়। হাতে যদি 5টা মিনিট সময় থাকে তাহলেই আপনারা এই লতি ভর্তা করে নিতে পারবেন অনায়াসে। আর আমি বুঝতে পারি নাই, আমার পানিটা একটু বেশি হয়ে গেছিলো। এই তো আমার পানি কিন্তু শুকিয়ে এসেছে, আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে হবে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যেই একটু কচুরলতিটা এখানেই আমি বেটে নেব। এই জায়গায় আপনারা চাইলে কিন্তু পাটায় বা বাটনাতেও বেটে নিতে পারেন। তো আমি আর অন্য কিছু নষ্ট করতেছি না, এটার মধ্যে বেটে নিচ্ছি। আমার কিন্তু একেবারে হয়ে গেছে। নিচে একটু পানি আছে তো তাই আমি আবারও রেখে দিয়েছিলাম। তো এবার দেখেন আমার কিন্তু একদম সম্পূর্ণ কচুরলতিটার নিচে কোনো পানি নাই। একটু ভেঙে দেখাচ্ছি যেন পানি থাকলেও বের হয়ে আসে। এবার এরকম করে আমি একটুখানি এখানে বেটে নেব আমার ভর্তাটা। এই যে হলো ফাইনাল লুক। আমি কিন্তু এখানে এখনও মরিচ অ্যাড করব, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল অ্যাড করব। তো তার আগে এটা আমি একদম একটু বাটার পরে শুকিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো পানি না থাকে। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন এখনও লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছে। প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশের সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। এই তো আমি লবণ আর শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে মেখে নিয়েছিলাম হাত দিয়ে। এবার এখন ভর্তাটা আমি মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। যারা খাননি অবশ্যই হলেও একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কচুরলতি ভর্তা। আসলেই কিন্তু খুবই টেস্টি, খুব ভালো হয়। আর গরম ভাতের সাথে খেতে যে এত ভালো লেগেছে কি বলবো। আর সাথে একটু লেবু দিলে তো কোনো কথাই নেই। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ধনেপাতা অ্যাড করতে পারেন, একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আবার ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালোবাসি, তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু সবসময় বেশিই দেই। এবার এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ ভর্তার স্বাদটাকে যেন দ্বিগুণ করে দেয়। এবার আমি ভালো করে আবারও হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ছোট্ট একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আর একটা শেয়ার করাই তো যায়। অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি লবণটা চেক করেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। এবার একদম পারফেক্ট। কি টেস্ট যে হয়েছে কিভাবে বোঝাবো আপনাদেরকে, না খেলে আর কি এটা বোঝা যাবে না। তো আমার ভর্তাটা একদম ওকে হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।